আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আজকে ডাব গাছ থেকে ডাব পাড়ার আয়োজন করলাম, কিন্তু ডাব গাছে তো আমি উঠতে পারি না, তাই একজন লোক আকরাম নাম, তাকে ডেকে নিয়ে এসে ডাব গাছে তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং তাকে বললাম খুব যত্ন সহকারে ডাবগুলান কেটে নামিয়ে দিবা, আমি নিচ থেকে তোমার এই ডাবগুলান ধরে নিব। আলহামদুলিল্লাহ ও গাছে উঠলো, তবে ওকে সাবধান করে দিলাম, খুব সাবধানে গাছে উঠবা, যেহেতু রমজান মাস দেখে শুনে উঠবা, কারণ দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না। কারণ প্র্যাকটিস আর ট্যাকটিস, দেখেন কি ট্যাকটিসে তাদের প্র্যাকটিসটা কীভাবে ডাব গাছ উঠে গেল, পায়ে দড়ি বেঁধে খুব দ্রুত গতিতে গাছে উঠলো। গাছগুলো বেশ লম্বা, আমার বাড়িতে প্রায় 15টি গাছ আছে, ডাব গাছ বাড়ির চারিপাশ দিয়ে লাগানো আছে। এই ডাব নিজের পরিবারের চাহিদা মেটানোর পরেও এটা বিক্রি করে থাকি। ডাব খুবই উপকারী জিনিস, যাকে এই বিষয়ে আর বলার কিছু নেই। ডাব সম্বন্ধে বাংলাদেশের সব লোকই জানা আছে, তবে ডাব ধরনের পিছনে কিছু কারণ আছে। ডাব গাছ প্রতিনিয়ত প্রতি বছরে একবারে নেই ঝুরে দিতে হয়, ঝুরে না দিলে ভালো আলহামদুলিল্লাহ ডাব আসবে, আর ঝুরে না দিলে ডাবের ফলনটা খুব কম হয়। সেক্ষেত্রে আমাদের এখানে ভালো আলহামদুলিল্লাহ ডাব আসে। এবং ডাব গাছের জন্য যে পরিচর্যা করা লাগে, এর পরবর্তী যে প্রোগ্রামটি হবে, ভিডিও করব, সেটাতে আপনার ডাব গাছ আমরা কী কী যত্ন করে থাকি, খাবার দিয়ে থাকি, সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। আজকে যেহেতু আমার মেয়ে আনায়েতা রহমান আয়েশা আমার সঙ্গে আসছে আমার গ্রামের বাড়িতে, সে বলছে বাবা আমি ডাব খাবো। পরে আমি নিজ হাতে ডাব কেটে দিলাম তাকে, এবং সে পানি খুব আলহামদুলিল্লাহ খেয়ে বলছে খুব স্বাদ, সেই স্বাদ। ও খুব আনন্দসিত, এবং ডাবের ভিতরে কিছু শ্বাস হয়ে গেছে চাষিটাও খুব সুস্বাদু এবং সুমিষ্টি হয়। এবং ডাব অনেকগুলান পেরেছে। আমার পরিবারের জন্য যে কটা প্রয়োজন রেখে তার বাকিগুলান তার কাছে আমরা বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ। এখান থেকে আমার পরিবারের একটা ছোটোখাটো একটা খরচের একটা খাত চলে আসে আলহামদুলিল্লাহ। এবং এই ডাব থেকে আমাদের কিছু নারিকেল হয়, সে নারিকেল দিয়েও আমরা পিঠা বানাই, অন্যান্য কাজে ব্যবহৃত হয়। নারকেলের অনেক ব্যবহার হয় আলহামদুলিল্লাহ। এবং সরঞ্জানা থাকে, গাছে যদি অতিরিক্ত সম্পূর্ণটাই নারকেল রেখে দেওয়া হয় তাহলে পরবর্তীতে ডাব আসবে না। এই জন্যে কিছু ডাব আমরা কেটে নিই আর কিছু ডাব রেখে দিই, যেটা আপনার পরিপক্ক হওয়ার পর যেটা হয় সেটাকে নারিকেল বলা হয়। আর যেগুলো পরিপক্ক হওয়ার আগে যেটা পাড়া হয়, যেটা শ্বাস হওয়ার আগে, এটাকে ডাব বলা হয়। কোথায় আছে ডাব না খেলে কী হয়, বলে নারকেল হয়। তা আসলে ডাব না খেলে ওটা নারকেল হয়ে যায়, কিন্তু বেশি আবার রাখা যাবে না, সেক্ষেত্রে গাছের ক্ষতি হয়ে যায় এবং পরবর্তীতে ফুল ফল আসে না। এবং ফুল ফল আসার জন্য গাছের গোড়াতে যে আমরা, তারপরে আমি বলে থাকি, পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো, আমরা গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিনের যে ঘাটতি থাকে, যে কারণে গাছে ফল আসে না। অনেকে বলেন যে গাছে ফল নেই, কারণ এখানে গাছের গোড়াতে ইটের গুঁড়া বা নোনা মাটি দিতে হয়, চুলার পুরা মাটি, পাশাপাশি আপনার বরুণটা দিতে হয়, যেটা বোরিক অ্যাসিড বা বোরন। এবং আমরা এখানে ব্যাসিলাস ব্যাকটেরিয়াটাও আমরা ব্যবহার করে থাকি গাছের গোড়াতে। এছাড়া তেমন কোনো পরিচর্যা লাগে না আলহামদুলিল্লাহ। এবং ডাব খুবই সুস্বাদু, এবং বাড়ির গাছের ডাব, এই গাছগুলো আমাদের একেবারে দেশি স্থানীয় জাত। এবং আমি নিজ হাতেই খুলে দিচ্ছি নিচ থেকে, এবং ওই ছেলেটি উপরে গাছ থেকে পাড়তেছে ডাবগুলো। এই ডাব আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো ডাব আসে, এবং ডাবগুলো মিডিয়াম সাইজ হয়, অনেক বড়ও না এবং ছোটও না। এবং এই ডাব কৃষি পরিবারের জন্যে, দেখেন কৃষকের বাড়িতে কী নেয়, একজন গ্রামীণ কৃষি, শহর ছেড়ে গ্রামের ভিতরে যে একটা শান্তি, সেই জায়গাটা আপনার গ্রামে না আসলে বোঝা যায় না। দেখেন বাড়ির আশপাশে চতুর্দিকে আমার ফাঁকা জায়গা, প্রায় 8-10 বিঘা জায়গা আমার সামনে সম্পূর্ণটা ফাঁকা। এখানে আম বাগান, সুপারি বাগান লাগানো আছে। এবং এই সামনে যেটা দেখতেছেন, এটা সম্পূর্ণটা আমার হলো যে নারিকেলের গাছ। অথচ সেই নারিকেলের গাছ আমার যেমন পরিবারের অক্সিজেন মেটাচ্ছে, চতুর্দিকে ছায়া দিচ্ছে, সুশীতল বাতাস দিচ্ছে, পাশাপাশি আমরা এখান থেকে ডাব এবং নারকেল পাচ্ছি, যা আমাদের পরিবারের চাহিদা মেটানোর পরেও আমরা এখান থেকে কিন্তু বিক্রয় করে থাকি। এবং এই ছেলেটি নামতেছে, দেখেন কি দ্রুত গতিতে নামতেছে, নিজেকে ভয় লাগতেছিল যে তার নামার ধরন এবং তার গতিবিধি কী। আসলে তারা অভ্যস্ত এই কাজে, অথচ আমরা এখানে কিন্তু উঠতে পারি না। যাই যে কাজ করে সেই কাজের মধ্যেই তার অভ্যস্ত। আর এই খামারের গরুর খামার আমার এখানে, এই গরুর খামারের পাশ দিয়ে নারকেলের গাছগুলো লাগানো আছে। এবং গরু আমরা বেশিরভাগই বাইরে রেখে দিই প্রাকৃতিকভাবে, এবং রাত্রেবেলা শুধু আমরা গোড়ায় তুলে দিই। এবং এই বাইরে যে জায়গাতে আমরা বেঁধে দিই, গাছের গোড়াতেই আমরা বেঁধে দিই, এই এই নারকেলের গাছের সাথেও আমরা বেঁধে রাখি গরু। লক্ষ্য করে দেখুন, ওই যে পাশে একটা গরুও দেখা যাচ্ছে। আমরা